30 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। হ্যাঁ, কি ব্যাপার? আমার ছেলে মেয়েদের সুখের জন্য আমি 75 লাখ টাকা পাঠিয়েছি, বাড়ি করে সুখে থাকার জন্য। আরে আল্লাহ, আমি যে অবস্থায় বাড়ি রেখে গিয়েছি তার থেকেও তো বাজে অবস্থা। যাই দিনই বাড়ির মধ্যে যাইয়ে দেখে দিনই। ও আকাশ, আকাশ, ও রুবায়ের, কই তোরা? আব্বা, ও আব্বা, তুমি আইছো? তোমার না কতদিন আমি দেখি না, আজ তোমার নিজে চোখে দেখলাম। আমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে গিয়েছে, আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে আব্বা। আব্বা, বাবা, তোর এই অবস্থা কেন? তুই কাঁদিস না মনি, আমি তো চলে আইছি। আর তোর কাপড় চোপড়ির এই হাল কে? আর তোর ছোট ভাই আকাশ কোথায়? ছোট ভাই তো অনেক আগেই বাড়ি ছেড়ে ওই রাস্তার ধারে একটা বিশাল একটা আলিশান বিল্ডিং করে সেখানে বউ ছেলে মেয়ে না সুখী আছে। আর আমি এই ভাঙা বাড়িতেই থাকি। কি বলিস সব? আমি আকাশের কাছে প্রত্যেক মাসে আলাদা করে 30,000 করে টাকা পাঠিয়েছিলাম তোর ভালো রাখার জন্য। আর আকাশকে বলেছিলাম এই টাকার জন্য তোর পিছনে খরচ করে। কই সেসব টাকা কই? বাবা, টাকার খবর তো আমি জানি নে, তবে এতটুকু জানি পেটে খুব ক্ষুধা, কিন্তু খাতি পারিনি, অনেক রাত না খেয়ে ঘুমাইছি। আর অসুস্থ হয়েছি, টাকার অভাবে কোনো ওষুধ কিনে খাতে পারিনি। আমি তো মনে করেছি তুমি আমার জন্য কোনো টাকাই পাঠাওনি। কি বলিস মনি? তোর জন্য আমি প্রত্যেক মাসে টাকা পাঠাই, আর তোর ভাই রাস্তার পাশে বিল্ডিং করে থাকে মানে? চল দিন যাইয়ে দেখি। চলো আব্বা। চলো আব্বা, এই যে এই বাড়ি করেছে। কি সুন্দর বাড়ি করেছে। এই আকাশ, আকাশ, এই কই তুই? এই বালা শিগগিরি। কি ডারে ডাকছে ও টাইমে? আরে আব্বা, তুমি কখন আসলে? তা তুমি আসবা, আমার একটা ফোন দিবা না? আমি এয়ারপোর্টে তোমার নিয়ে আসতে যেতাম। আইসো, ভিতরে আইসো। এই তুই থাম, তুই আর নাটক করিস না। তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। আমি যে 30 বছর বিদেশ কেটে কষ্ট করে যে টাকা তোর কাছে পাঠিয়েছি, তা আমার এই প্রতিবন্ধী ছেলে ভাঙা ঘরে থাকে কেন? আরে আব্বা, তুমি যেটা ভাবছো সেটা না, আগে আমার কথাটা শোনো। তোর কথা অনেক শুনেছি, আজ তুই আমার কথা শুনবি। এই বাড়ি বানাতে কত টাকা লেগেছে, আর আমার সেই পাঠানো টাকাগুলো কোথায়? তোমার টাকা কোনে গেছে তুমি এই প্রতিবন্ধী ছেলের কাছে শোনো। আর এই বাড়ি তোমার টাকায় বানানো না, আমার শ্বশুর 60 লাখ টাকা দিয়েছে, সেই টাকাতে আমি এই বাড়ি বানাইছি। আর তোমার টাকা পয়সা তোমার এই প্রতিবন্ধী ছেলের পিছনে সব খরচ হয়ে গেছে। কি বললি তুই? 30 বছরে 2 কোটি টাকার উপরে পাঠিয়েছি। তুই কি বলতে চাস? এই 2 কোটি টাকা কি তুই আমার এই প্রতিবন্ধী ছেলের পিছনে খরচ করেছিস? হ্যাঁ করেছি। আর তুমি কি আমার কাছে হিসাব চাচ্ছ নাকি? আমি তোমার কোনো হিসাব দিতে বাধ্য না। এই বিয়াদব, তুই হিসাব দিবি না মানে? তুই আজকের ভিতরে হিসাব দিবি। এই তুই হিসাব দে, এক্ষুনি তোর হিসাব দেওয়া লাগবে। সর এখান থেকে। আব্বা, ওঠো আব্বা, ওঠো ওঠো, তোমার লেগেছে নাকি আব্বা? আব্বা, তাড়াতাড়ি চলো, না ছোট ভাই আমাকে ধরে মারবে নে। এই শালার প্রতিবন্ধী, এই তোর কইছি না আমার এই বাড়ি 30 টাকা আসবে না? যা বেরিয়ে যা, যা 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 বেরিয়ে যা। টাকার হিসাব দিয়েছো আমার কাছে না? তুই আমাকে ধাক্কা দিলি রে বাপ। তুই যখন ছোট ছিলি তোর ওই 2 হাত ধরে কত বাজারে নিয়ে গিয়েছি। আমি মানুষের কাছে গর্ব করে বলতাম যে আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে। তাতে কি, তুই তো ভালো আছিস, তুই সবাইকে দেখে রাখবি। তোর ওই হাত ধরে কত গোসল করিয়েছি, আর তুই ওই হাত দিয়ে আমাকে ধাক্কা দিলি। হায় আল্লাহ, 30 বছর বিদেশ করে গায়ের রক্ত পানি করে ওই কয়লার খনিতে কাজ করেছি। তুই যা করেছিস এই বাড়ি গাড়ি টাকা পয়সা আমার এই চামড়া পোড়া টাকায়। আর এখন তুই বলছিস এই বাড়ি নাকি তোর শ্বশুর বাড়ির টাকাতে করা। হে আল্লাহ, তুমি এর বিচার করো, আর আমার এই প্রতিবন্ধী ছেলেটাকে দেখে রেখো। আর একটা কথা শুনে রাখ, তোরও একটা ছেলে আছে। এই ছেলে যখন বড় হয়ে যখন তোর বাড়ি থেকে বের করে দেবে, তখন তুই বুঝবি বাপের মনে কষ্ট দেওয়ার যন্ত্রণা কি। ঠিক আছে, তোর এই রাজপ্রাসাদেই তুই থাক, আমি চলে যাচ্ছি। চল বাবা চল। নাকি আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আয় বাবা।